ডেইলি ক্যাম্পাসেও সংবাদ প্রকাশিত হয়েছে, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও সংবাদটি এসেছে যে পে স্কেলটি 3 ধাপে বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে এই আগামী যে 26-27 অর্থ বছরে সেখানে মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। পরের অর্থ বছরে অর্থাৎ 27-28 অর্থ বছরে আরও 50% এবং তারপরের বছর অর্থাৎ শেষ বছরে যে আপনাদের ভাতা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটি বৃদ্ধি করা হবে। অর্থাৎ 3 বছর, এই দীর্ঘ 3 বছর সময় নিয়ে যদি ধাপে ধাপে এইভাবে বাস্তবায়ন করা হয় পে স্কেল, তাহলে আপনারা আসলে কতটা লাভবান হবেন সেই বিষয়টি একটু আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই আব্দুল মালিক ভাই। ধন্যবাদ। খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে সরকার 3 ধাপে 3 বছরে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পরিকল্পনা করতে যাচ্ছে বা করার চিন্তাভাবনা আছে, এরকম আমরা আসলে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এই নবম পে স্কেলটা হচ্ছে আমাদের 11 বছরের একটা ফসল। দীর্ঘ 11 বছর আমরা এই পে স্কেলটার জন্য অপেক্ষায় আছি। 22 লাখ পরিবার, এই 22 লাখ পরিবার রাষ্ট্রকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের সাথে জড়িত। রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। তাদের ভালো থাকার জন্য এই দীর্ঘ 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা, এটা আপনি জানেন যে একাধিকবারই আমরা বলেছি। 2020 সালে এবং 2025 সালে 2টি পে স্কেল হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু এখন পর্যন্ত একটাও পাইনি। তো তারই ধারাবাহিকতায় আমরা সেই 2018 সালের পর থেকেই বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম আমরা করে আসছি। তৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সকলের কাছেই আমরা দাবি জানিয়ে আসছিলাম। তার ধারাবাহিকতায় পে কমিশন গঠন হলো এবং সেই পে কমিশন গঠনের পরে তারা চূড়ান্ত একটা ফলাফল বা সিদ্ধান্ত বা প্রস্তাব নির্বাচিত সরকারের কাছে রেখে গেছেন। এখন তারই ধারাবাহিকতায় এই সরকার যেহেতু ইশতেহারে বলেছেন তারা দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করবেন এবং সেজন্য আমরাও দাবি জানিয়ে আসতেছি। আর একটা নির্বাচিত সরকার আসলে বাজেট ছাড়া কিন্তু আসলে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। প্রত্যেকটা জিনিসের একটা বাজেট লাগে। তো আগে হলো বাজেট, তারপরে হচ্ছে অন্য কিছু। এখন আমরাও কিন্তু দীর্ঘদিন থেকেই এই দাবি করে আসছিলাম বিভিন্নভাবে যে যাতে বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়। কিন্তু আমরা এই গত কয়েকদিনের নিউজে খুবই হতাশ এবং কর্মচারীদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে এই ভেবে যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে, 3 ধাপে 3 বছরে। আমরা কিন্তু পে স্কেল প্রাপ্তির কথা হচ্ছে প্রতি 5 বছর অন্তর। তাহলে সেক্ষেত্রে যদি 3 বছর বসে একটা পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে সেই পে স্কেল থেকে কর্মচারীরা কতটা লাভবান হবে এটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না যে আমাদের এখানে আসলে কোনো লাভ হবে কি না। এখন আমরা যে বিষয়টা সবচেয়ে বড় কথা যে এই 26-27 অর্থ বছরে 50% বেসিকের 50%-এর কথা আমরা শুনতে পাচ্ছি। পরবর্তীতে 27-28 অর্থ বছরে 50%, আবার 28-29 তারিখের যে বাজেট সেই বাজেটে হচ্ছে যাইয়া অন্যান্য ভাতাসমূহ, আবার ভাতাসমূহ নাকি দুই ধাপে দেওয়ার একটা চিন্তার মানে কথাও আমরা শুনতেছি। নানা রকম পরিকল্পনা আর কি শোনা যাচ্ছে। এখন আসলে এর কতটুকু সত্যতা আছে বা এর আদৌ কোনো সত্যতা আছে কিনা তাও আমরা জানি না। তারপরও যদি এরকমের কোনো আলোচনা সরকারের পক্ষ থেকে বা মানে চিন্তাভাবনা হয়েও থাকে, তাহলে আমরা সেটার বিরোধিতা করছি এবং আমরা চাই এই পে স্কেলটা যাতে অন্তত 2 ধাপে যাতে বাস্তবায়ন করা হয়। কারণ অতীতে আপনার যতগুলি পে স্কেল হয়েছে প্রত্যেকটা পে স্কেলই কিন্তু 2 ধাপের বেশি যায়নি। দেশের আর্থিক ক্রাইসিসের উপরে ভিত্তি করেই প্রথম পর্যায়ে মূল বেসিকটা দেওয়া হয়, আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে বা পরবর্তী অর্থ বছরে অন্যান্য ভাতাসমূহ সংযুক্ত করা হয়। এখন যেই কথাটা মানে একেবারেই বিশ্লেষণযোগ্য যে বেসিকের 50%, আপনারা হয়তো এই যে আমাদের যে পে ফিক্সেশন এটা সম্পর্কে কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরতে হবে এখানে। বিষয়টা হচ্ছে যখন একটা পে স্কেল হয় বা প্রজ্ঞাপন হয় বাস্তবায়নের জন্য, তখন সেটার সেই পে স্কেলের অনুযায়ী একটা পে ফিক্সেশন হয়, মানে বেতন নির্ধারণ যেটাকে বলে। বেতন নির্ধারণটা হচ্ছে যেমন আমি 5 বছর আগ পর্যন্ত চাকরি করতেছি, আমি 5টা ইনক্রিমেন্ট পেয়েছি, বা অনেকে উচ্চতর গ্রেড পেয়েছে বা কেউ পদোন্নতি পেয়ে
আগাইছে, বেসিক বৃদ্ধি পেয়েছে, সেই বেসিকের সাথে মিল রেখে তারপরে সার্ভিস বেনিফিট আছে, হ্যাঁ, এই সব কিছু ইনক্লুড করে পে ফিক্সেশনের যে স্কেলটা নির্ধারণ হয় সেই স্কেলের মানে বেতনটা নিয়ে আবার ধাপে ফেলানোর জন্য ওখানে মিলানো হয়। তারপরে মোট একটা ফিগার দাঁড়ায়, যেটা হচ্ছে ওটাকেই বলে মূল বেসিক। মানে পে ফিক্সেশন করার পরে এবং এই সব কাজগুলোই কিন্তু হবে আইবাসে, আচ্ছা, এখানে হাতে করার কোনো সুযোগ নেই, টোটাল কাজটাই হবে আইবাসে, যেখানে কোনো ত্রুটি আইবাস অ্যাকসেপ্ট করে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার যে মূল বেসিকটা নির্ধারণ হয় পে ফিক্সেশনের পরে, ওই মূল বেসিক যেটা আইবাসে নির্ধারণ করবে, ওই বেসিকের উপরে ভিত্তি করেই আপনার মাসিক বেতন হবে, ওইটার উপরে ভিত্তি করেই আপনি পার্সেন্টেজ অনুযায়ী বাড়ি ভাড়া পাবেন, ওইটার উপরে ভিত্তি করে এই যে 20% আমরা বৈশাখী ভাতা, তারপরে ঈদের বোনাস, এই সবগুলোই কিন্তু ওই বেসিকের উপরে নির্ভর করে আপনার বেতনটা নির্ধারণ হয়। এখন সেই ক্ষেত্রে ওই বেসিক থেকে আপনাকে 1 টাকা চাইলেও কম দিতে পারবে না আইবাসে, আবার চাইলে আপনাকে 1 টাকা বেশিও দিতে পারবে না। আপনি যদি 1 টাকা কম দেন তাও আইবাস অ্যাকসেপ্ট করবে না, আবার যদি 1 টাকা বেশি দিয়ে সাবমিট করেন তাও আইবাস অ্যাকসেপ্ট করবে না। মানে ওখানে যেটা অ্যাকুরেট ঠিক সেটাই নিতে হবে, মানে আপনাকে কম বেশি করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনাকে 50% ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে ধরুন আমরা 8,250 টাকার স্কেলটা 20,000 টাকায় গেল, যেহেতু এখন 20,000 টাকা সর্বনিম্ন প্রস্তাব আছে, 20,000 টাকায় গেল, তাহলে 8,250 টাকা থেকে 20,000 টাকায় আপনি বাড়লো কত? প্রায় 11,750 টাকা। 11,750 টাকা হইলো বাড়তি। এখন এই বাড়তি টাকার আর যেটা বলা হয়েছে সেইটার 50% বেসিকে প্রথম যোগ হবে। তাহলে এখন আপনার ওইটার যদি 50% করে, তাহলে 11,750 টাকার অর্ধেক। তাহলে এই অর্ধেকটা যদি বেসিকে নির্ধারণ মানে বেসিক হিসাবে দেয়, তাহলে ওই পরবর্তী যে 11,750 টাকার যে অর্ধেক, সেটা আপনাকে যদি 6 মাস পরেও দেওয়া হয় বা 1 বছর পরেও দেওয়া হয়, আপনাকে কিন্তু ওই যেদিন পে ফিক্সেশন হবে সেই দিন থেকে, মানে 1 জুলাই থেকে আপনাকে এরিয়া সহ মানে বকেয়া সহ আপনাকে প্রদান করতে হবে। যদি আপনাকে 6 মাস পরেও দেওয়া হয় বাকি 50% বা পরবর্তী অর্থ বছরও দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাকে বকেয়া সহই দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক পরে দিলেও টাকা দিতে হবে, আর এখন যদি আপনাকে ফুল বেসিক দেয় তাও টাকা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বেসিক তো 20,000 টাকায় নির্ধারণ হলো বা 20,000 টাকা 20,000 প্লাস হলো, সামথিং হলো, আপনাকে যখন ঈদের বোনাস দেওয়া হবে তখন আপনাকে কোনটার উপরে বোনাস দেবে? ওই 20,000 টাকার উপরে, নাকি আপনার ওই যে 50% যে দেওয়া হয়েছে ভাতা বা অন্যান্য যে বিষয়, সেটা তো এই অর্থ বছরে আসছেই না, আলোচনার মধ্যেই আসছে না, সেটা আসছে না? আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম ওই যে বেসিকটা যেটা যাবে, আপনাকে যদি 50%ও দেওয়া হয়, মূল বেসিক কিন্তু ভাঙার কোনো সুযোগ নেই। আচ্ছা, আইবাসে মূল বেসিক বা মূল বেতনটাকে ভাঙার কোনো সুযোগ নেই। তারপরও যদি ওইটাকে ওইভাবে সেটও করে, তাহলে সেক্ষেত্রে আর একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যে মনে করেন যারা 2025-এর জুনের পর থেকে বা তারও 1-2 মাস আগে পরে যারা এলপিআরে গেছে, তার এলপিআর যদি 1 দিন থাকা অবস্থায় পে স্কেল কার্যকর হয়, তাহলে সে একজন চাকরিজীবীর মতো সম্পূর্ণ পে স্কেলের সুযোগ সুবিধাটা সে পাবে। আচ্ছা, এবং আমার চাকরি থাকা অবস্থায় আমার যেভাবে ফিক্সেশন হবে, ওনারও ঠিক একইভাবে ফিক্সেশন হবে। এখন যদি কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী 1 জুলাই মনে করেন তার লাস্ট এলপিআরের মানে দিন, শেষ দিন, ওই দিনই সে পুরো পে স্কেলের সুযোগ সুবিধাটা সে পাবে। তা পেলে সে যখন 2 তারিখে যাবে, তখন 2 তারিখেই কিন্তু তার সেটেলমেন্ট নির্ধারণ হবে। তার পে ফিক্সেশন হওয়ার পরে যে অ্যামাউন্টটা দাঁড়াবে, সেইটার উপরে ফিক্সেশন মানে পে এই অবসরের যে সেটেলমেন্ট যেটা যেভাবে হয়, বেতন নির্ধারণ হয়, সেই অনুযায়ী তাকে 1 টাকার বিপরীতে বর্তমানে যে 230 টাকা সেইটা দেওয়া হবে। তখন 50% যদি বেসিক ধরা হয়, তাহলে তাকে কিভাবে আপনি বেসিকটা দিবেন? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের কোনো লাভ হচ্ছে না? না, আমি বলতে চাচ্ছি যে বেসিক ভেঙে বা 50% যে কথাটা আসছে, এইটা আসলে টোটালি করতে গেলে আপনার বিশাল একটা জটিলতার সৃষ্টি হবে। এই জটিলতা হয়তো অর্থ মন্ত্রণালয় সেভাবে হয়তো বিবেচনা করতে পারে। আমি এখন জানতে চাচ্ছিলাম যে আপনাদের আসলে লাভ হবে না ক্ষতি হবে, সেটা অবশ্যই ক্ষতি হবে। কারণ কি, আপনার যদি 50% দেওয়া হয়, মনে করেন আমার যে টাকাটা বাড়বে, আমাকে সেটার 50% দেওয়া হলো, তার পরের বছরের 50% দেওয়া হলো, তার পরের বছরে মানে আমাকে একটু 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 করে আমার বেতন 3 বছর পরে বাড়ানো হলো। কিন্তু এখন যে বাজারে এই পে স্কেলের
যে প্রভাবটা পড়বে, দ্রব্যমূল্যের যে দামটা বাড়বে, তারা তো ওই 3 ধাপে 4 ধাপে বাড়াবে না।